दर्द जब दिल में हो तो दवा कीजिए दर्द जब दिल में हो तो दवा कीजिए दिल ही जब दर्द हो তো तो क्या क्या कीजिए कीजिए। আমি আমার যেমন এটা মনে হয় যে আমি ছক কেটে মানে আমি যদি একজন মানুষ যখন চরিত্র ডিল করে কোনো ক্যারেক্টার করে সে যদি ইনারলি সেই চরিত্রটার মতো করে জীবনযাপন করতে থাকে যেমন এখন কথা বলতেছি আমি তো জানি না যে আমি কি বলবো আপনারা কি প্রশ্ন করবেন আমি জানি না তাহলে আমি কেন ঠিকঠাক প্রশ্নের উত্তর দিচ্ছি অথবা অনেক সময় হয়তো বা ভুলও হতে পারে তাহলে এই যে ফ্লস এই যে ভুলটা করলাম এটা তো একটা চরিত্র সো আমি চরিত্রের মধ্যে যখন একটা ওর ছোট ছোট বিষয় নিয়ে জীবনযাপন করি তখন আমি অনেক কিছুই সারপ্রাইজিংলি করতে চাই আগে রিহার্সালে করলাম কিন্তু যদি কোনো কিছু আমার ওই সময় আসে যে ইনস্ট্যান্টলি একজন মানুষ সে আমাকে ধাক্কা দিল তো ধাক্কাটা অনেক জোরে দিতে পারে অনেক আস্তেও দিতে পারে তো ধাক্কাটা যদি জোরে পড়ে যায় তাহলে আমি জোরেই পড়তে চাই যদি আস্তে দেয় তাহলে আস্তেই পড়তে চাই সো এরকম অনেক কিছু থাকে সারপ্রাইজিংলি ওই সময় ইনস্ট্যান্ট আসে তো আমি চাই হচ্ছে আমার কো আর্টিস্টকে সেভাবে সবসময় আলোচনা সাপেক্ষে সেটা রেডি রাখতে যে এখানে যদি কোনো কারণে মশা পড়ে তাহলে জানি তুমি মশাটা মারো মানে ভাইয়া মশা পড়ছে এই বলে অ্যাক্টিং ছেড়ে দেওয়ার কিছু নাই কারণ মশাটা ওই সময় পড়ছে ওইটাকেও কাজে লাগানো যায় কিনা তো আমি বলে দিতে পারি যে আমার দাগির একটা শটে একদম শেষ মুহূর্তে যখন নিশানকে ভ্যানে তোলা হয় তখন যখন মিঠু আপাকে সে বিদায় জানায় তখন একটা মাছি এসে আমার গালে পড়ে এবং সেই মাছিটা উড়ে যায় মাছি কিন্তু মাছির পারপাস মাছি কি দেখলে আসে আপনারা জানেন মাছির পারপাস ডান করে গেছে কিন্তু আমরা কিন্তু কেউ অ্যাকশন ছাড়ি নাই তো ওইখানে যদি আমি বলতাম যে ভাইয়া মাছি তাহলেই ওই সিকোয়েন্সের ওই ইনভলভমেন্টটা ওই জায়গায় তৈরি হতো না অনেক সময় পাখি তার কিউ দিয়ে যায় অনেক সময় মেঘ অন্যরকম কিউ দিয়ে যায় অনেক সময় সুন্দর একটা বাতাস একটা কিউ দিয়ে যায় সো আমরা যখন অভিনয় করি এই পরিবেশ ওই সময়ের গ্রিভেন্স সার্কামস্টেন্সেসে যা যা এলিমেন্ট আমাদেরকে হেল্প করার জন্য আসে অনেক সময় খুব বাজেভাবে কুকুর ঢুকে যায় কিন্তু অনেক সময় সুন্দর কিউ দেওয়ার জন্য কুকুর ঢুকে যায় ওইটাকে রিসিভ করাটা যতক্ষণ পর্যন্ত ডিরেক্টর কাট বলবে না ততক্ষণ পর্যন্ত আমার অধিকার নাই কাট বলা সো ওই অ্যাকশন কন্টিনিউশনের জায়গাটা আমি খুব মাথায় রাখি আর কি ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি যদি বলতে হয় দাগি খুবই একজন মানে একটা গল্প নির্ভর ছবি ফ্যামিলি অডিয়েন্সকে মাথায় রেখে অনেক ইমোশনের সংমিশ্রণে এই সুন্দর রান্নাটা একজন শেফ শাইন রেঁধেছেন সেখানে আমরা কেউ বিভিন্ন এলিমেন্টস এবং সে দায়িত্ব নিয়ে বলতে চাই এটা শেফ শাইন যেমন বলছেন যে আমার অনবদ্য অভিনয় সোফার আমার করা বেস্ট কাজ বেস্ট পারফরমেন্স তো আমার বেস্ট পারফরমেন্স আমি এটা দায়িত্ব নিয়ে বলতে চাই যে এটা শেফ শাইনের তরফ থেকেও এখন পর্যন্ত করা দ্য বেস্ট কন্টেন্ট আমার কাছে মনে হয় এটা অ্যান্ড এখানে অনেক ধরনের শেফ ভাই যে মুন্সিয়ানাটা দেখিয়েছেন এখানে প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে কমপ্লেক্সিটি আছে দে আর নট ভেরি ইজি স্ট্রেট লাইন ক্যারেক্টার তাদের অনেক ইমোশনের মধ্য দিয়ে যেতে হয়েছে সো এই যে ছোট ছোট ইমোশন এইটা যে সে কত সুনিপুণভাবে ক্যাপচার করেছেন এইটা যারা ফ্যামিলি অডিয়েন্স যারা পরিবার নিয়ে এসে আপনারা দেখবেন যেখানে যেখানে যা যা দরকার সম্পূর্ণ সব কিছু এলিমেন্ট এখানে সে সুনিপুণভাবে এন্ডোর্স করেছে সো একটা সুন্দর সামাজিক সুন্দর গল্পের ছবি আপনারা এই ঈদে আপনাদের সময় বের করে ফ্যামিলি নিয়ে অবশ্যই আপনারা এক্সপিরিয়েন্স করতে পারেন এবং আমি বলবো যে প্রত্যেকটা ছবি আলাদা জনরার আপনারা প্রত্যেকটা ছবি এক্সপিরিয়েন্স করুন এবং দাগিটাকেও এক্সপিরিয়েন্স করুন আমার তো আমি তো শায়েরি পারি না ওই ছবি থেকে যতটুকু একটু মানে শুনতে শুনতে মুখস্থ যে দর্দ জব দিল মে হো তো দাওয়া কিজিয়ে दर्द जब दिल में हो तो दवा कीजिए दिल ही जब दर्द हो तो तो क्या क्या कीजिए তো দাগিতে আসুন একদম বুকের মধ্যে লাগবে গল্পটা এবং শায়েরি পার্টটা তো অসাধারণ দেখেন অসাধারণ ডায়লগ অসাধারণ স্ক্রিপ্ট এবং অভিনয় যেহেতু আমরা করছি আমাদেরটা আপনারা বলেন কেমন তো আসতেছেন থ্যাংক ইউ সো মাচ